তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আপনাদের সকলকে স্বাগত আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা এখনকার সব থেকে যে গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে এই যুদ্ধে কিন্তু এন্ট্রি করলো আমেরিকা। এই যুদ্ধে কিন্তু এন্ট্রি করলো আমেরিকা এবং আমেরিকা পুরোপুরি কিন্তু যুদ্ধে জড়িয়ে গেল। কারণ কালকে ছিল ইসরায়েল ইরানের যুদ্ধ 10 নম্বর দিন, আর সেই 10 নম্বর দিন অর্থাৎ রবিবারে রাত্রে কিন্তু আমেরিকা হামলা চালিয়ে বসলো ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে, যেটা জানা যাচ্ছে যে বাংকার ব্লাস্টার বোম, যে বোম কিন্তু আপনারা সকলে হয়তো জানেন বা অনেকেই জানেন না যে বোমের ওজন 30,000 কেজি। সেই বোম লড়াকু বিমানের সাহায্যে কিন্তু সেই তিনটি যে নিউক্লিয়ার বেস রয়েছে ইরানের, সেই নিউক্লিয়ার বেসে কিন্তু হামলা চালিয়েছে। কোন কোন তিনটি নিউক্লিয়ার বেস? ফরদো, নাতানাজ ও ইস্পাহান। এই তিনটি ইরানের যে নিউক্লিয়ার বেস, সেই নিউক্লিয়ার বেসে কিন্তু হামলা চালিয়েছে আমেরিকা। এবং আমেরিকা হামলা চালানোর পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কিন্তু টুইট করেছে, সেই টুইটটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং যুদ্ধের আকৃতির কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখুন। এরপরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তির কথা। যদিও আমি বলেছিলাম যে হামলা যে চালাবে আমেরিকা, এটা সময়ের অপেক্ষা, কারণ আমেরিকা ইরানকে 2 সপ্তাহ টাইম দিয়েছিল। সেই 2 সপ্তাহের ভিতরে কিন্তু হামলা চালাবে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই 2 সপ্তাহের মধ্যেই কিন্তু হামলা চালিয়েছে। যেটা বলা হচ্ছে বাংকার ব্লাস্টার বোম ইউজ করা হয়েছে, যে বোমের ওয়েট হচ্ছে 30,000 কিলো। 30,000 কিলো, ভাবতে পারছো 30,000 কিলো। এবং এই তিনটি জায়গায় কিন্তু এই তিনটি ইরানের যে তিনটি পরমাণু ঘাঁটি রয়েছে, সেই তিনটি পরমাণু ঘাঁটিতে কিন্তু নিক্ষেপ করা হয়েছে। এবং সেই ভিডিওটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, ইরানও কিন্তু মেনে নিয়েছে, হ্যাঁ এই তিনটে জায়গায় কিন্তু হামলা হয়েছে। এবং যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে টুইট করেছে, সেখানে তো লেখা রয়েছে যে ইস্পাহান ইজ গন, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই তিনটি পরমাণু কেন্দ্র। ফরদো, নাতানাজ এবং ইস্পাহান, এই তিনটি পরমাণু কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এবং ইরানের তরফ থেকে কিন্তু এটা পুষ্টি করা হয়েছে বা জানানো হয়েছে যে হ্যাঁ হামলা হয়েছে। এবং দেখতে পাচ্ছি যে সরাসরি আমেরিকা কিন্তু এই যুদ্ধে প্রবেশ করে গেল। ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট আগেই বলেছিলেন যে আমরা কিন্তু হামলা চালাবো, 2 সপ্তাহ টাইম দিয়েছি। সেই 2 সপ্তাহ টাইমের মধ্যে কিন্তু তারা হামলা চালিয়ে বসলো। এরপর আপনারা জানার যে এই যুদ্ধের পরিস্থিতি আরো কতটা ভয়ঙ্কর হতে পারে বা যুদ্ধের পরিস্থিতি কি বাড়তে পারে, এই নিয়ে সমস্ত বিষয়তে আলোচনা হবে কিন্তু লাইভে। আমি জাস্ট এখানে খবরটা দিয়ে দিলাম যে আমেরিকা কিন্তু এই যুদ্ধে এন্ট্রি করে গেল এবং আমেরিকার যুদ্ধ বিমান ফরদা, নাতানাজ ও ইস্পাহানে কিন্তু যুদ্ধ যে পরমাণু কেন্দ্র রয়েছে, সেই পরমাণু কেন্দ্রে কিন্তু হামলা চালিয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং ডোনাল্ড ট্রাম্পের যে টুইট, সেই টুইটও আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্য আপনাদের যে মূল্যবান বক্তব্য, সেই বক্তব্য কিন্তু জানাতেই পারেন আপনারা।